এবং সে এখন মনুষ্য অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না, সবই আপনারা দেখেছেন। এখন তার কাছলি শুরু হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলার শিকার হয়েছি। আমাদের শতাধিক নেতাকর্মী এই ছায়ানটের দিকে আমাদের দেশবিদিকে সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, কারণ হাত ভেঙে গেছে, কারণ মাথা ফেটে গেছে। সেনাবাহিনী এবং পুলিশের অতর্কিত হামলায় বিপিনুর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। রাশেদ খান ইতিমধ্যে জানিয়েছে বিপিনুরের অবস্থা খুবই ভয়াবহ, তিনি বাঁচবেন না মরবেন এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা দেখেছি, আপনারা দেখতে পেরেছেন যে বিপিনুরের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, নাক দিয়ে রক্ত পড়তেছে এবং প্রেস সচিব সরকারের তিনি বলেছেন অনর্গল রক্ত পড়তেছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। অর্থাৎ বিপিনুরের জীবন শঙ্কার মধ্যে যা আছে এটা আমরা বলতেই পারি। আমরা হাসপাতালে কিছু ভিডিও দেখব, পাশাপাশি এই যে বর্বরিত হামলা হলো, এই হামলা কি হত্যার উদ্দেশ্যে হয়েছিল নাকি অতর্কিত হামলা, এই বিষয়ে নিয়ে একটি আলোচনা দেখবো, এরপর কথা বলবো। সবাই চেহারা মানে ক্যামেরা আসার জন্য কিন্তু সমস্যা হয় না, তো পিছিয়ে আগান, পিছিয়ে আগান না ভাই, আসলে পিছিয়ে আগান, পিছিয়ে আগান, ওইসব দাও বেশি ফেল করে এমনি জায়গা হয়ে যাবে। আল্লাহ ডাকেন আপনারা দেখতে পাচ্ছেন নূর ভাইয়ের অবস্থা খুবই গুরুতর। আমরা প্রাথমিক চিকিৎসার জন্য ইসলামিয়া ব্যাংক হসপিটাল কাকরায় নিয়ে আসছিলাম, কিন্তু পরবর্তীতে এখানে আসলে আজকে সমাবেশ এবং সমাবেশ শেষে আমরা একটি মিছিল বের করি। আমাদের আজকের কর্মসূচি ছিল জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে গ্রেপ্তার করা। এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসব, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে, আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি। সে সময় আমাদের 4 থেকে 5 জন আহত হয়। এর প্রতিবাদ আমরা একটি মশাল মিছিল দেখি, নুরুল এবং আমি ছিলাম। আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে কাকরাইলে আসবো, তখন আবারও জাতীয় পার্টি হামলা করে। আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করে। স্বাভাবিক, আমরা তো হামলা হলে তো চুপ থাকবো না। তারপরে আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি। আমরা 9:30টার দিকে একটি প্রেস ব্রিফিং করার ঘোষণা দিই। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করেছি, আমি কথা বলবো, তারপরে নুরুল কথা বলবে। এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। নুরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক ফেটে গিয়েছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত ফেটে গিয়েছে এবং সে এখন মনুষ্য অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না, সবই আপনারা দেখেছেন। এখন তার কাছলি শুরু হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলার শিকার হয়েছি। আমাদের শতাধিক নেতাকর্মী এই ছায়ানটের দিকে আমাদের দেশবিদিকে সেনাবাহিনী এবং পুলিশ
যে হামলা চালিয়েছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, কারণ হাত ভেঙে গেছে, কারণ মাথা ফেটে গেছে, কারণ পা ভেঙে গেছে। আমি অবাক হয়ে গেলাম। গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটি নিবন্ধিত দল। গণ অধিকার পরিষদের এই গণ অভ্যুত্থানের যে ভূমিকা সবাই জানে। 18 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে 24 সালের গণ অভ্যুত্থান হয় না। আমরা 18 থেকে 24 সাল পর্যন্ত একটানা লড়াই করেছি। এই লড়াইয়ে নুরুল হক নূর অ্যারেস্ট হয়েছে, আমি অ্যারেস্ট হয়েছি, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে আমরা। সর্বশেষ গণ অভ্যুত্থানে নুরুল হক নূর অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আমরা বারবার বলছি অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা আছে। আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন, নানান ব্যক্তি, নানানভাবে, নানান দল, নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে, আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে বিতর্কিত করা যাবে না। সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালালো, আজকে আমাদের উপর পুলিশ হামলা চালালো। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে আমার সাথে পুলিশের সাথে কথা বলে তারা আমাদেরকে বলে যে আপনারা শান্ত থাকেন, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। আমরা বলি যে আমরা এই মুহূর্তে এখন প্রেসিডেন্ট করবো, তিনি জানতেন। তারপরেও আমাদের উপর এইভাবে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি। এই ঘটনাকে ঘিরে ঢাকায় ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। প্রিয় দর্শক, তো আমাদের হাতে কিছু ফুটেজ আছে। এই মুহূর্তে আমি নুরুল হক নূরের সেই ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই। চলুন আপডেট দেখে নেই। এই মুহূর্তে নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আসলে গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অনেক ধরনের তথ্য আমরা পাচ্ছি, চলুন আমরা দেখে নিই। রক্ত লাগবে। আল্লাহ 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 বাইরে বাঁচান। ট্রিটমেন্ট করুক করুক। ও ভাইয়া, ও ভাইয়া, ও ভাইয়া, এত রক্ত রয়েছে, এরপর রক্ত লাগবে। আল্লাহ 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 বাইরে বাঁচান। ট্রিটমেন্ট করুক করুক। ও ভাইয়া। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ভয়াবহ অবস্থা নুরুল হক নূরের। এই ঘটনা আসলে কিভাবে তৈরি হলো সেই বিষয়েও আমি আপনাদের সামনে কথা বলতে চাই। আজকে আসলে সন্ধ্যার পরের ঘটনা। গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসে যায়, যেটা আসলে কাকরাইলে অবস্থিত। জাতীয় পার্টির অফিসে যাওয়ার পর পুলিশের সঙ্গে খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর নুরুল হক নূর তার কর্মী বাহিনী সহ চলে আসে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে যে ভবনটি আছে সেখানে আসলে অতর্কিত হামলার শিকার হন ডাকসুর এই সাবেক ভিপি। প্রিয় দর্শক, তো আমরা আরো কিছু দৃশ্যাবলী দেখে নিতে চাই যে নুরুল হক নূরকে ঘিরে আজকে কি কি ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, চলুন তাকে যেভাবে মারা হয়েছে সেই দৃশ্যটি আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাতে চাই। প্রিয় দর্শক, দেখছেন যে আসলে কিভাবে আহত করা হয়েছে বা কিভাবে তাকে মারা হয়েছে। একদম যৌথভাবে, মনে হচ্ছে যে পরিকল্পিতভাবেই তাকে মারা হয়েছে। এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে নুরুল হক নূরের পার্টি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি মিডিয়ার সামনে কিছু কথা বলেছেন। সেই কথার চুম্বকাংশ আপনাদেরকে শোনাতে চাই। চলুন যে তিনি কি বলেছেন, চলুন আমরা সেটাও দেখতে চাই। নুরুল হক নূরের ফেসবুক পেজ এটা। এই পেজ জুড়ে আমরা রক্তাক্ত দৃশ্য দেখছি যে তাকে এই বিজয় নিয়ে যাওয়া হয় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে। আমাদের আজকের কর্মসূচি ছিল 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, যেমনি ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং একই সাথে জিএম কাদের সহ যারা
ফ্যাসিবাদের দোষর তাদেরকে গ্রেফতার করা। এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসবো, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে, আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি। সেই সময় আমাদের 4 থেকে 5 জন আহত হয়। এর প্রতিবাদ আমরা একটি মশাল মিছিল দেখি, নুরুল নূর এবং আমি ছিলাম। আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে কাকরাইলে আসবো, তখন আবারও জাতীয় পার্টি হামলা শুরু। আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করে। স্বাভাবিক। আমরা তো হামলা হলে তো চুপ থাকবো না। তারপরে আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি। আমরা 9:30টার দিকে একটি প্রেস ব্রিফিং করার ঘোষণা দিই। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করেছি, আমি কথা বলবো, তারপরে নুরুল হক নূর কথা বলবে। এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক ফেটে গিয়েছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত ফেটে গিয়েছে এবং সে এখন মুমূর্ষ অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না, সবই আপনারা দেখেছেন। এখন তার খাঁচলি শুরু হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলার শিকার হয়েছি। আমাদের শতাধিক নেতাকর্মী এই 9:30টার দিকে আমাদের দর্শক দেখলেন যে রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি একটি দাবি করেছেন যে শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে, তারা আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে। প্রিয় দর্শক, এই হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 11:30টায় একটা বিক্ষোভ মিছিল করে। সেই বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। সেই ফুটেজ আমরা দেখে নিতে চাই, চলুন আমরা দেখাচ্ছি আপনাদের। দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছে। ইতিমধ্যে তারা শাহবাগে অবস্থান করছে, সেখানে তারা প্রেস ব্রিফিং করছেন। প্রিয় দর্শক, আমি আরো কিছু তথ্য জানিয়ে রাখি আপনাদেরকে যে এই বিষয়টি আসলে নানাভাবে বিশ্লেষণ করা হচ্ছে। ইতিমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার স্ট্যাটাসকে ঘিরে আবার নানা ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সেই প্রতিক্রিয়া যদি আপনাদেরকে দেখাই তাহলে স্পষ্ট হবে বিষয়টি। আসিফ নজরুল বলেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে যে ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই স্ট্যাটাসের নিচে কমেন্ট করেছেন মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসবের খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। এটা হচ্ছে
হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়া আসিফ নজরুলের নিন্দা জানানোর পরিপ্রেক্ষিতে। হাসনাত আব্দুল্লাহ আসলে মূলত ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পেরিয়ে গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতর থেকে ফ্যাসিবাদের দোসরদের সরানোর কাজ করতে পারেনি, বরং নতজানু হয়েছে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। ফলশ্রুতিতে আজকের এই ঘটনাটি ঘটতে আমরা দেখলাম। এই ঘটনার মধ্য দিয়ে এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতারা বলছেন যে এটি হচ্ছে একটি টেস্ট কেস। এই হামলার পরে যদি কোনো ধরনের প্রতিকার না হয়, তাহলে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে নিঃশেষ করে দেবার জন্য যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে তাই করা হবে। সুতরাং এখনই সচেতন সজাগ না হয়ে যদি রাজপথে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ যারা যারা গণ অভ্যুত্থানে ছিলেন সবাই না নেমে আসেন, তাহলে তাদের প্রত্যেকের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এটি হচ্ছে প্রিয় দর্শক একটি বিশ্লেষণ। আরেকটি বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি, সেটিও আমি আপনাদেরকে দেখাতে চাই যে এটাকে আসলে নানাভাবে বিশ্লেষণ করা হচ্ছে। যে ইতোমধ্যে কিন্তু জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া আগামী নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এই বক্তব্য প্রকাশ্যেই প্রেস ব্রিফিং করে দিয়েছেন জি এম কাদের। মানে এর মধ্য দিয়ে স্পষ্ট করেছে জাতীয় পার্টি তার অবস্থান। অনেক বিশ্লেষক বলছেন যে জাতীয় পার্টি মূলত আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ উল্লেখযোগ্য আসনও পেতে চায়। যাই হোক প্রিয় দর্শক, রাকিব আল হাসান নামে একজন বিশ্লেষক, তিনি কি লিখছেন একটু পড়ে নেই, কারণ এখনো অনেকের বিশ্লেষণ আমরা পাইনি। তিনি লিখেছেন যে গণ অধিকার পরিষদ সভাপতি ভিপি নূরের উপর পুলিশ ও সেনাবাহিনীর বর্বরোচিত হামলা রাজনীতির সেকেন্ড ফেজে যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্যের মধ্যে দৃশ্যমান ফাটল ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের গেম প্ল্যানে সিচুয়েশনে ভালনারেবলের দিকে নিয়ে যাচ্ছে। দুর্বলতম সরকারের ব্যর্থতার পাল্লা ভারী। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই। এই সুযোগে মাঝ দিয়ে পতিত আওয়ামী লীগের চালগুলোও ধীরে ধীরে ক্লিক করে যাচ্ছে। গতকাল মঞ্চ ৭১-এর হামলা আর সরকারের স্টুপিডিটির কারণে নায়ক বনে গেছেন মৃত ঘোড়া লতিফ সিদ্দিকী। ডাকসু ইলেকশনের আর বেশি বাকি নেই। আজ জাতীয় পার্টির সাথে গণ অধিকারের সংঘর্ষ, ভিপিনুর রক্তাক্ত, কাল থেকে বদলে যাবে ডাকসুর প্রেক্ষাপট। এদিকে ঘোষিত রোডম্যাপ নিয়ে কাটাছেঁড়া বেশি করলে নিজেদেরই কাটাছেঁড়া করার সুযোগ নেবে অপশক্তিগুলো। সম্ভবত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফেরানোর ফাইনাল স্টেজের কাছাকাছি নিয়ে যাচ্ছে পরিস্থিতি। নিজেরা না মিললে কালো শক্তিরাই জলপাই গাছের উপর পরাধীনতার পতাকা উড়াতেও বেশি সময় নেবে না। আবার কেউ কেউ খুব স্পষ্ট করেই বলছেন যে 1/11-এর একটা প্লট তৈরির জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল কিছুক্ষণ আগে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে আবার লাগা কণ্ঠে জোর ফ্যাসিবাদের কবরখোর। এভাবে তিনি প্রতিবাদে রাজপথে সবাইকে নেমে আসার আহ্বান জানিয়েছেন। আমরা এই ঘটনাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করতে পারেনি। কেন পারেনি? এর প্রধান কারণ হচ্ছে যে তারা পুলিশ বাহিনীকে পুনর্গঠন করেনি, বরং গণ অভ্যুত্থানের সময় যে পুলিশ বাহিনী আসলে ছাত্র জনতার বিরুদ্ধে গিয়েছিল, যারা গণহত্যা চালিয়েছে, সেই পুলিশ বাহিনীকেই রিফর্ম ছাড়াই রাজপথে নামিয়ে দিয়েছে। ফলে যা হবার তাই হয়েছে। ট্রমাটাইজ এই পুলিশ বাহিনী এখন আসলে রাক্ষসে পরিণত হয়ে গেছে, কারণ তাদের পেছনে অনেক ক্রীড়ানক কাজ করছেন বলে কোন কোন বিশ্লেষক ব্যাখ্যা দিচ্ছেন। ক্রীড়ানক কারা? যে পুলিশ বাহিনীর ভেতরে গত 16 বছরে যারা সুযোগ সুবিধা পেয়ে ফুলে ফেপে উঠেছেন, তাদের অধিকাংশ এখন বহাল তবিয়তে আছেন। বিশ্লেষকরা বলছেন যে এই বহাল তবিয়তে থাকা কর্মকর্তাদের ইন্ধনেই এই ঘটনাগুলো ঘটছে প্রিয় দর্শক। সুতরাং আজকের এই রাতের মধ্যেই অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। কেউ কেউ আবার দাবি করেছেন যে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, কারণ তিনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আবার আপনারা দেখলেন যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে নিন্দা জানাচ্ছেন, তিনি সরকারে আছেন, কোনো উদ্যোগ গ্রহণ না করে তিনি নিন্দা জানাচ্ছেন। এটা কতটা হাস্যকর সেই প্রশ্ন উঠিয়েছেন নেটিজেনরা। এভাবে আসলে পরিস্থিতি আগামী দিনে আরো ঘোলাটে হবে বলে অনেকে আশঙ্কা করছেন। যাই হোক প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে যে ভিপি নূরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে যা যা করার প্রয়োজন চিকিৎসকরা সেটা করছেন। শুধু তাই নয়, ভিপি নূর ছাড়াও আরো শতাধিক নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের আহত হয়েছেন। এখন পরিস্থিতি কোন দিকে যায় ঠিক এই মুহূর্তে বলা না গেলেও পরিস্থিতি খুব স্বাভাবিক থাকবে বলে মনে হচ্ছে না।
এরপর আপনারা সবাই জানেন যে নির্বাচন নিয়েও আসলে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ৩৬ মিনিট আগে বাংলাদেশ জামাত ইসলামী একটি স্ট্যাটাস দিয়েছে তাদের ভেরিফাইড পেজে। সেখানে কি বলা হচ্ছে চলুন আমরা দেখে নিচ্ছি। জামাত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে যে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় জনাব নুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 29 আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেন, 29 আগস্ট সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি অন্যতম জুলাই যোদ্ধা জনাব নুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এই মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরো বলেন যে ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই ধরনের হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতি। আমি দেখে নিতে চাই যে বিএনপি এখন কোন ধরনের বিবৃতি দিয়েছে কিনা। আমি এনসিপির পেজে আছি এখন, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এনসিপির প্রেস ব্রিফিং চলছে। চলুন আমরা বিএনপির পেজটিও দেখে নিই। বিএনপি হয়তো এই ঘটনার বিবৃতি দেবে বা নিন্দা জানাবে নিশ্চয়ই। বিএনপির পেজে এখনো দেখতে পাচ্ছি না, হয়তো অন্য কোনো পেজে দিলেও তারা দিতে পারে। এনসিপির পেজে তারা যে প্রতিবাদ সমাবেশটি করছে সেই সমাবেশের বক্তব্য দেওয়ার দৃশ্য এখন দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে এখান থেকে সামান্য অংশ দেখাতে চাই। আমাদের হৃদয়ে আঘাত লাগে, চেয়ারে যারা বসে আছেন আপনাদের হৃদয়ে আঘাত লাগে, আপনারা আমাদের সাথে কণ্ঠ মিলান, একসাথে আমরা দেশ গড়বো, একসাথে লড়বো, না হয় মরবো। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনারা বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি দেশের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তসলিম জাহা। ডক্টর তসলিম জাহা সম্মানিত উপস্থিতি, আজকে নুরুল হক নূর ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক এবং বর্বর হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই এবং এই হামলা আজকে আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। গত বছর জুলাই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিপীড়ন করেছে আজকে সেই একই কায়দায় এই হামলা হয়েছে। যারা দোষী তাদের দ্রুত বিচার আমরা দাবি করি, দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার হতেই হবে। জুলাই এখনো শেষ হয় নাই, সংস্কার হওয়ার আগ পর্যন্ত জুলাই চলবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এটি দেখলাম যে এনসিপির প্রতিবাদ। আরেকটি বিষয় আপনাদের অবগত করতে চাই, এখানে দেখছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। নুরুল ইসলাম সাদ্দাম লিখেছেন যে দিল্লি চায় জাতীয় পার্টি হয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। এই জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হয়ে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হতে সহায়তা করেছে, সকল অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছে। অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটি হচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তার একটি মন্তব্য। প্রিয় দর্শক, আজকে আরো অনেক ঘটনা হয়তো ঘটবে। এই ঘটনাগুলোর উপর সারা বাংলাদেশের মানুষই চোখ রাখবে। তবে ভয়াবহ পরিস্থিতির দিকেই যে আসলে বাংলাদেশটি যাচ্ছে, ভঙ্গুর এই পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। তো এটি হচ্ছে আসলে সবচেয়ে বড় একটি দুঃখজনক ব্যাপার বলে বিশ্লেষকরা বলছেন।
প্রিয় দর্শক, আমরা আপডেট নিয়ে আপনাদের সামনে আবার আসতে চাই। আসিফ নজরুল তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ কিন্তু বেশ কড়া মন্তব্য করেছেন। সেই মন্তব্য আপনাদেরকে শুনিয়েছি। হাসনাত আব্দুল্লাহ আরেকটি কথা বলেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করতে গিয়ে ভিপি নূর প্রথম রক্তাক্ত হলেন, এরপর এই রক্ত নিশ্চয় বৃথা যাবে না। এই মুহূর্তের খবর হচ্ছে নূরকে দেখতে হাসপাতালে উপদেষ্টা আসিফ নজরুল তিনি উপস্থিত হয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় জনাব নুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতা কর্মী গুরুতর আহত হয় জামাত যে নিন্দা জানিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আবার হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান, সারা দেশ দেখেছে যে কারা মেরেছে কারা পিটিয়েছে, ভাসরের নাম মুখে নেন না কেন। এটা জামাতের সেক্রেটারি জেনারেলকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন। আমি স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই স্ট্যাটাস আবার ডিইউ ইনসাইডার নামে একটি পেজ শেয়ার করেছে। এই যে এইখানে জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ বেশ কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। প্রিয় দর্শক, আজকে রাতে অনেক ঘটনা ঘটবে, অনেক বিষয় আমাদের হয়তো জানা থাকবে, অনেক বিষয় অজানা থাকবে, কিন্তু আমরা চাই একটি সুস্থ সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয়, আর যেন গণতন্ত্রকে পথ হারাতে না হয় প্রিয় দর্শক। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে গণ অধিকার পরিষদ একটি কর্মসূচি দিয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আগামীকাল প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে গণ অধিকার পরিষদ। উক্ত বিক্ষোভ মিছিলে ছাত্র যুব শ্রমিক সহ সকল জনগণকে রাজপথে নেমে আসার তারা আহ্বান জানিয়েছে প্রিয় দর্শক। তো আমার বিশ্লেষণ এটাই যে এই ঘটনা আসলে এই পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। এই ঘটনাগুলো ঘটার পেছনে একটি সুনির্দিষ্ট কারণ আছে, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনটি বানচাল, প্রথমত যেটি ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো ভয়াবহ অনৈক্য তৈরি করা, দুটো পক্ষকেই অনড় এবং দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন এবং দেখেছেন ভিপি নূরের কি ভয়াবহ অবস্থা হসপিটালের ভিতরে। নেতা কর্মীরা হসপিটালে ভিড় জমিয়েছেন তাকে দেখার জন্য, এবং যারা তাকে দেখতেছেন ডাক্তাররা পর্যন্ত তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তিনি বাঁচবেন না মরবেন। এই জন্যই হয়তো ভিডিও টাইটেল এভাবে দিয়েছি। তো ভিপি নূর যদি মারা যায় আজকে কি হবে? কি হবে? কিছুই হবে না, আন্দোলন হবে। কিন্তু ভিপি নূর মারা যাক বা না যাক, এই যে ভিপি নূরের উপর এই হামলাটা হয়েছে, এই হামলাটা যে একটা ষড়যন্ত্র, এই হামলাটা যে একটা পরিকল্পিত, এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে, এটা বুঝতে হবে। এটা জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগে ফিরানোর যে চেষ্টা, সেই চেষ্টায় নূর বাধা দিয়েছিল, আর এই বাধাই হচ্ছে ভিপি নূরের কাল হয়ে দাঁড়িয়েছে। তো ভিপি নূর যদি আজকে আহত হয়, রক্তাক্ত হয়, তো মনে রাখতে হবে আজকে যদি আমরা এর কোনো সমাধান করতে না পারি, সংস্কার প্রশাসনে করতে না পারি, তাহলে যারা জোড়ায় যোদ্ধা রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ, যারাই আছেন, তাদের অবস্থা ঠিক এর চেয়ে ভয়াবহ হবে, এর চাইতে ভয়াবহ হবে। আপনি দেখেন ভিপি নূরকে যে পিটিয়েছে, ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন, সেনাবাহিনী ইচ্ছা করে তার উপর পিটিয়েছে। এবং নূর যেই রুম থেকে বের হয়েছিলেন, অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয়, সেই একই কার্যালয়ে জিএম কাদের ছিল। ওই জিএম কাদের উপর তো হামলা হলো না, জিএম কাদেরের উপর তো মার দেওয়া হলো না, জিএম কাদেরকে সেখানে নিরাপদে বের করে দেওয়া হয়েছে এবং ভিপি নূরের উপর তাকে আহত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা সংস্কার চাই। ডক্টর ইউনূস সাহেব, যদি আপনি মনে করেন আপনি পারছেন না, আপনার কথা কেউ মানছেন না, আপনি জনগণের সামনে প্রকাশ করুন, আর আপনি আস্তে করে চলে যান। দেখি এই দেশ যারা স্বাধীন করে যে হাসিনার কাছ থেকে, তারা কোনো কিছু করতে পারে কি।